একদিন ছোট মেয়েটি ভুল করে দেখে ফেলে তার মা দুজন অচেনা মানুষকে নিয়ে রান্না করে ঢুকছে। এই দৃশ্য দেখে মেয়ের মনে ভয় আর কৌতূহল জমে ওঠে। মাও তাকে দেখে নেয়, কিন্তু কিছু না বলে কেবল কঠিন দৃষ্টিতে তাকিয়ে দরজা বন্ধ করে দেয়। মেয়েটি ঠিক করে একদিন এই রহস্যের আসল সত্যি ঘটনা সে জানবেই। সে যখন দরজা খুলতে যাচ্ছিল তখন হঠাৎ তার বাবা এসে তাকে থামিয়ে দেয়। বাবার কঠিন কণ্ঠে নির্দেশ, যেন তুমি কিছুই দেখোনি। কিছুক্ষণ পর দুজন লোক রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তারা মায়ের রান্নার প্রশংসা করে এবং পুরস্কার হিসেবে এক থলি সোনা উপহার দিয়ে চলে যায়। মেয়ের মনে প্রশ্ন জাগে, এখানে আসলে কি ঘটেছিল। সে মাকে জিজ্ঞেস করলো, মা রহস্যময় ভঙ্গিতে বলে, উত্তর সে পাবে তখন যখন বড় হয়ে নিজের প্রেমিককে বাড়িতে নিয়ে আসবে। সময় গড়াতে গড়াতে 10 বছর পর সেই দিনটি এলো। মেয়েটি তার প্রেমিককে বাড়িতে নিয়ে ফিরল। রান্নাঘরের রহস্য উদ্ঘাটন করার জন্য সে অস্থির, কিন্তু মা তার অস্থিরতাকে দোষারোপ করে বলল খাওয়া দাওয়া শেষ করে জানাবে। মা বিশেষভাবে সুস্বাদু সামুদ্রিক খাবার রান্না করছিল ছেলেটির জন্য, কিন্তু প্রথম কোরা মুখে দিয়ে সে বমি করে ফেলে। মাছের কটু গন্ধে তার ঘেন্না হয়। তখন মা মেয়েকে বলে রান্নাঘর থেকে গন্ধ দূর করার ওষুধ আন। মেয়েটি বের হতেই বাবা সতর্কভাবে তার পিছনে। এরই মাঝে মা ইশারায় কিছু করে আর ছেলেটিকে হঠাৎ অচেতন করে রান্নাঘরে টেনে নেওয়া হয়। কিছুক্ষণ পর মেয়েটি ফিরে আসে, কিন্তু রান্নাঘর তখন ফাঁকা। 3 ঘন্টা পর মা ক্লান্ত ভঙ্গিতে বেরিয়ে এসে মেয়েকে তার নিজের কঙ্কট ফিরিয়ে দেয় এবং বলে এটা বিদায় উপহার। কঙ্কন ফেরত দেওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়া। মেয়েটির হৃদয় ভেঙে যায়। পরদিন সকালে আশ্চর্যভাবে ছেলেটি নিজে থেকেই বাড়িতে হাজির হয়। মেয়ে কিছু জিজ্ঞেস করতে চাইলে ছেলেটি তাকে রেগে ধাক্কা দিয়ে রান্নাঘরের দিকে দৌড়ায়। মেয়েটিও পিছু নেয়, কিন্তু বাবা আবার দরজা আটকে দেয়। ভিতর থেকে মায়ের অদ্ভুত আওয়াজ ভেসে আসতে থাকে, যেন কোনো গোপন ইঙ্গিত দিচ্ছে। মেয়ের ভয় আর সন্দেহ তখন সীমা ছাড়ায়। সে সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে, কিন্তু তদন্তে পুলিশ বাড়িতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায় না। উল্টো মেয়েকেই মিথ্যে অভিযোগ করার দায়ে দোষী করে। তবু মেয়েটি হাল ছাড়ে না। সে আবার মায়ের মুখোমুখি হয়। এবার মা রান্নাঘরের কার্যকলাপ সরিয়ে নিঃশব্দে নিজের ঘরে স্থানান্তরিত করে ফেলে।